ও বর্তুলি এলাকার মানুষ, জানি না আপনাদের দিল আছে কি নাই। তখন আল্লাহর হাবিব কাঁদতেছিল, আমার উম্মত যদি দেখতো। তখন আল্লাহ ওয়াদা দিয়েছিল, ও নবী, ও আমার বন্ধু, আপনি শুনেন, আপনার উম্মত যদি ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ যে পড়বে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম 17টা জায়গা তাকে দেখাবো, তারপরে তাকে জান্নাতের দিকে রওনা করা, তারপরে তাকে জান্নাতের দিকে রওনা করব। শুধু নবীর কারণে এই 17টা জায়গার দেখার সুযোগ যদি আল্লাহ তাআলা দেয়, অবশ্যই পাবো ইনশাআল্লাহ। শুধু এই জায়গার ভিতরে নয়, যেই জায়গার ভিতরে সমস্ত নবীরা কান্না করবে, নবীদের কান্নার ঢোল পড়বে, কান্নার কান্না, চিৎকার আর চিৎকার, চিৎকার মারতে মারতে মানুষ বেহুশ হয়ে যাবে। জাহান্নামের চিৎকার শুইনা জিব্রাইল আল্লাহর বাম পাশে থাকবে। জিব্রাইল চিৎকার মেরে বলবে, আল্লাহ আজকে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। জিব্রাইল চিৎকার মারবে, আমাদের তো কোনো অস্তিত্বই নাই। আমরা চিৎকার করতে করতে হযরতে আদমের কাছে যাব। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও আদম, ও আমাদের বাবা, আমাকে বাঁচাও। আমার বাবা আমাকে বলবে, আমি তো বাঁচতে পারতেছি না। হযরতে আদম কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা নবীর কাছে যাব, মূসা নবী কাঁদতে থাকবে, মূসা কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম নবীর কাছে যাব, ইব্রাহিম নবী কাঁদতে থাকবে, ইব্রাহিম কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। সুলাইমান নবীর কাছে যাব, সুলাইমান নবী কাঁদতে থাকবে, সুলাইমান কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াকুব কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। সবচেয়ে রাগী নবী মূসা নবী রাগী কান্নাগত অবস্থায় থাকবে, আল্লাহ আজকে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আল্লাহর হাবিব তোমার পাশে থাকবে না, আল্লাহর পাশে চেয়ার থাকবে, চেয়ারের ভিতরে বসবে না, চেয়ারের ভিতরে হাত দিয়া দইরা রাখবে, দইরা বলবে, আল্লাহ আজকে আমি এই জায়গার ভিতরে বসবো না, কারণ আমার উম্মতকে আমি ওয়াদা দিয়েছি, আমার উম্মতকে আমি বলেছি আমি হাউজে কাউসারের পাশে থাকবো। আজকে তো দুনিয়ার মধ্যে ইউনিয়নের চেয়ার পাওয়ার জন্য একজনকে মারতেও পারে, মরতেও পারে। শুধু ইউনিয়নের চেয়ার নয়, শুধু মেম্বার 1 নং ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য একজনকে মারতেও পারে, মরতেও পারে। শুধু এমপি হওয়ার জন্য একজনকে মারতেও পারে, মরতেও পারে। আল্লাহর পাশে চেয়ার থাকবে, আল্লাহর পাশের চেয়ার পড়ায় বলবে, আল্লাহ আজকে আমি চেয়ার তো চাই, আমি চেয়ারের ভিতরে হাত দিয়ে বসে আছি, আজকে আমি চেয়ারের দায়িত্ব চাই না। আমার উম্মতকে আমি ওয়াদা দিয়েছি, আমি উম্মতকে শাফায়াত করার জন্য আমি সুপারিশ করব তোমার সামনে। ও আল্লাহ, আজকে তোমাকে আমি বলবো, আল্লাহ আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আল্লাহর হাবিব সাজদাগত অবস্থায় পয়রা কান্নার মিছিল লাগায় দিবে, আল্লাহ রব্বি হাবলি মিনাল উম্মতি উম্মতি। আজকে আমার উম্মত কোথায় হারিয়ে গেল, আমার উম্মত কোথায় চলে গেল? ওই সময় হযরতে আবু বকরকে বিচারবে না, হযরতে উসমানকে বিচারবে না, হযরতে আলীকে বিচারবে না, আমেনাকে বিচারবে না। বলে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? ওই নবী পাওয়ার পরে আজকে যুবক কিভাবে গানের দিকে দৌড়ায়, আজকে যুবক ওই নবী পাওয়ার পরে কিভাবে নারীর পিছনে দৌড়ায়, আর নারী কিভাবে আল্লাহর রাসূলের ক্যারিয়ার চাইলে আজকে কিসের দিকে দৌড়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলবো, আজ যদি তোমার চুলটা কাইটা আল্লাহর রাসূলকে বলতা, আল্লাহর রাসূলের সামনে হয়তো দাঁড়াইতে পারতা,